হলুদ মাখানো হয়ে গেছে। আর আমি এবার কড়াইতে তেল দিয়ে, আলু কাটা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার অপেক্ষায় রইলাম। তেলে একটু নুন দিয়ে দিলাম। যে মাছের আঁশ থাকে না সেই মাছগুলো খুব ফাটে। নুন হলুদ দিয়ে মাছ ভাজা হয়ে গেল। আর আমি ফোড়ন দিয়ে মাছের আলুগুলো দিয়ে দেব। মাছের আলুগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে নুন হলুদ দেবো। নুন হলুদ দেওয়ার পরে ভেজে নিয়ে আদা জিরে লঙ্কা বাটা দেবো। নুন হলুদ দিয়ে মশলাদের ভালো সুন্দর করে কষিয়ে নেব। আলু লাল লাল হয়ে গেছে, মশলা দিয়ে দেব। মশলা হয়ে গেছে, আমাদের লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে আছে। এটা সুন্দর করে আমি কষাবো। আমরা মাছের ঝোলে পেঁয়াজ রসুন খাই না বন্ধুরা। আমি সব কিছুতে পেঁয়াজ রসুন দিই না। সব কিছুতে পেঁয়াজ রসুন দেওয়া সব কিছুতে খাটে না। সব মশলা সব তরকারির মধ্যে খাটে না। বুঝে বুঝে রান্না করতে হয়। তো আমার তেল বেরোনোর অপেক্ষায় রইলাম। তেল বেরিয়ে গেছে শেষমেশ। এবারে আমি আর একটু ভেজে নিয়ে জল দিয়ে দেব। আর সব এতে ডিমের ঝোল, মাছের ঝোল, মাংসতে একটু গরম জল দিলে না বন্ধুরা ভালো হয়। তো আমি শেষমেশ জলটা দিয়ে দিলাম। ঝোলটা ফোটার অপেক্ষায় রইলাম। ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো, ডিমওয়ালা ট্যাংরা মাছ, প্রত্যেকটা মাছের ডিম আছে, তো আমি ভাজার সময় তেল মাখিয়ে নিয়েছিলাম। তা সত্ত্বেও মাছগুলো খুব ফাটছিল। মাছ দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পরে আমার মাখো মাখো ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না হয়ে গেল, ঝোল হয়ে গেল। এবারে আমি গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম। একটু ধনেপাতা দিতে পারলে ভালোই হতো। তো বন্ধুরা, আমার হাতে ধনেপাতা নেই দেখে আমি দিতে পারলাম না। তোমাদের হাতে যদি ধনেপাতা থাকে তাহলে তোমরা একটু ধনেপাতা দিয়ে দেবে। তাহলে গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে। গন্ধটা সুন্দর গন্ধ বেরাচ্ছে বন্ধুরা, কালারটাও সুন্দর এসছে। আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা তোমরা আমাকে বলবে। আর আমার মতো তোমরা একবার হলেও রান্না করে খেও, ভালো লাগবে, দেখবে খুব সুন্দর।